আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা কোরবানির গোশত বন্টন সম্পর্কে কোরআন, হাদিস, ফিকহা এর সহি মাসআলা শিখব। সর্বপ্রথম আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা হজের ৩৭ নং আয়াতের অর্থে আল্লাহ তাআলা বলেন, আমার কাছে তোমাদের পশুর গোশত, রক্ত এগুলো আমার কাছে পৌঁছে না, আমার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া, মুত্তাকি, পরহেজগারী। তাই এই আয়াতের ইঙ্গিত বা আয়াতের অর্থের দিক তাকালে দেখা যায় কোরবানির গোশতের বন্টনও তাকওয়ার অন্তর্ভুক্ত। তো আমরা যারা কোরবানি দেব, আমরা সকলে কোরআন ও সুন্নাহর ভিত্তিতে কোরবানির গোশত বন্টন করব। এক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করতেছেন যে কোরবানির গোশত 3 ভাগে ভাগ করতে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানির গোশত 3 ভাগে ভাগ করতেন। এক ভাগ নিজের জন্য, নিজেদের পরিবারের জন্য রাখতেন, আর এক ভাগ আত্মীয় স্বজনের মাঝে দিয়ে দিতেন, আর এক ভাগ গরিব, মিসকিন, অসহায় মানুষদেরকে দিতেন। তবে আমরা যারা কোরবানি করব, আমরা কোরআন ও সুন্নাহর আলোকে সঠিকভাবে কোরবানি গোশত বন্টন করে দেব। কোরবানির গোশত বন্টন করে আমরা নিজেদের পরিবারের জন্য এক ভাগ রাখবো, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের জন্য এক ভাগ রাখবো, এবং গরিব, মিসকিন, অসহায় মানুষদের জন্য আমরা সদকা করে দেব এক ভাগ। আরেকটি মাসালা হলো কোরবানির গোশত যাদেরকে দ্বারা আমরা বানাবো, এবং কোরবানির গোশত যে কসাইয়ের দ্বারা আমরা কাটাকাটি করব, আমরা খেয়াল রাখবো এই গোশতের দ্বারা তাদেরকে মজুরি যেন দেয়া না হয়। কোরবানির গোশতের দ্বারা কসাইদের বা যেই সব লোকদেরকে নিয়ে আমরা গোশত বানাই তাদেরকে দেয়া যাবে না। তাদেরকে তার পারিশ্রমিক হিসাবে তাদেরকে কথা বলে নিয়ে যেই টাকা ধরা হয় সেই টাকা দিয়ে দিতে হবে। তবে এক্ষেত্রে আমরা তাদের সাথে কথা বলে উভয়ের ভিতরে সমঝোতা করে আমরা তাদের পারিশ্রমিক দেব। আরেকটি কথা হলো, যারা এই কোরবানির গোশত দেখা যায় যে তার পরিবারে অনেক লোকজন থাকে, অথবা সে চায় যে এটা দিয়ে একটি মানুষদেরকে রান্না করে খাওয়াবে, এই ক্ষেত্রে যদি হয় সে পুরো গোশত নিজের কাছে রেখে খাওয়াই দিতে পারবে। কিন্তু ওই স্থানে যদি অসহায়, গরিব, মিসকিন বা নিকট আত্মীয় স্বজন থাকে যারা কোরবানি দেয় না, তাদেরকে না দিয়ে যদি সে একাকী সব গোশত রেখে দেয়, এটা ইসলাম সমর্থন করে না, এবং এটা একটা নেক্কারজনক একটা কাজ। তবে আমরা কেউ এই কাজ করব না। আমরা সকলে কোরআন এবং সুন্নাহ এর অনুযায়ী কোরবানির গোশত বন্টন করব ইনশাআল্লাহ। সর্বোপরি আরেকটি কথা হলো যে কোরবানির গরু বা ছাগলটা কত বয়স হতে হবে। গরু হলে পরিপূর্ণ 2 বছর হতে হবে, ছাগল হলে পরিপূর্ণ 1 বছর হতে হবে, দুম্বাও 1 বছর হতে হবে। যদি উষ্টপৃষ্ট হয় তাহলে 6 মাস হলেও হবে।
তাই আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে কোরআন ও সুন্নাহর আলোকে কোরবানি করার তৌফিক দান করুন। আমিন।